আমার দোকান সিলেট রেজিস্ট্রারি মাঠ, তো সিলেট রেজিস্ট্রারি মাঠ অনেক জানিয়েছিলেন, তারপর আপনাদের দেখা যায়। তো আমরা এই দেখো বাইরে আসার কোনো ডর নাই, চিন্তা নাই। মহিলা আছে, মহিলা মোটামুটি দেখো মহিলা সবেও মোটামুটি লাইন ধরিয়া ইনো সুন্দরভাবেও শৃঙ্খলা বজায় রাখিয়া 3 ফুট দূরত্বতা মোটামুটি বজায় রাখছেন। সব ওই লাগে আপনার লাইন ধরছেন কিছু পণ্য নিবার লাগে, কিন্তু সামাজিক দূরত্বতা কোনো সিটাফেটাও নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। ভাই আপনার নামটা কি? রাজিউল ইসলাম তালুকদার রাজু, সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের সভাপতি হিসাবে আমি আজকে যা দেখলাম আখিল, এটা মানে মানুষে খুব কষ্টর। কারণ সকাল 9টা থেকে মানুষে লাইন ধরছে, প্রায় 300 মানুষ লাইনও আসছিল, কেউ পাইছে কেউ না। আবার গাড়ি মাত্র কিন্তু একটা, তো একটা গাড়ি দিয়ে রাস্তাটা সিলেটে কাভার দেওয়া তো সম্ভব নয়। এখন দেখলাম একটা আছে ও গ্রিন ভিজন নিচ্ছে, তাও মাল নাই। এখন ঘটনা হইল যে সিলেটের যত মানুষ আছে যদি প্রত্যেকটা মানুষে ফাইতে হয় তাহলে প্রত্যেক মুড়ে হঠাৎ গাড়ি দেওয়া দরকার আছে, কিন্তু এগুলো না দিয়া শুধু 1-2টা গাড়ি দিয়া সিলেট শহরে কাভার দেওয়াটা সম্ভব নয়। তো আমি যা মনে করি যে একজন মানুষের যদি তার পর্যাপ্ত সব কিছু ফাইতে হয় তাহলে তারে কিতা তৈব যে 4-5টা গাড়ি দেওয়া লাগবে। তো এরপরে যে লাইন প্রায় 300 মানুষ, 200 থেকে 300 মানুষ লাইনও, এখানে একটা সমস্যা আছে, স্বাস্থ্য একটা ঝুঁকিপূর্ণ আছে। তো সব কিছু মিলে যদি আমরা সিলেটে 4-5টা গাড়ি দেবো হইতো তো ভালো। ধন্যবাদ ভাই আপনার দেখা আমরা ভাইয়া তাই খুব সুন্দরভাবে তার মতামত প্রকাশ করছেন। তা আমরাও চাইমু যে বাইরের লগে আমরাও এগ্রি আছি যে সুন্দরভাবে আরও সুন্দরভাবে যারা সাধারণ মানুষের পণ্যটা দেওয়া হয়, প্রতিটা পয়েন্টে দেওয়া হয়, আরও আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, টিসিবি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করিয়ার যে সুন্দরভাবে যেন আরও একটা আপনার গাড়ির আপনার সংখ্যা বাড়াইবার লাগে। আমরা ইতিমধ্যে দেখে একটা আপনার গ্রিন ব্রিজের আশপাশে দেওয়া সেম কন্ডিশন ওগুলা মানুষ জড়ো। আপনি কোনটা কইতে? আমি সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের সেক্রেটারি কইতেছি। বর্তমান যে করোনা ভাইরাসের যে ঝুঁকিপূর্ণ অবস্থান দেখতাম স্যার, আমি যে লাইনের মানুষ আছে প্রতিটা লাইনে মানুষের সামনে একজনের গায়ে লাগিয়ে আছে, এতে ভাইরাসের বিভিন্ন জাতির রোগ দেখা দিতে পারে। এর লাগে আমরা সাধারণ মনে করতেছি প্রতিটা পয়েন্টে একটা গাড়ি দিলে প্রতিটা গাড়ির থেকে মানুষের সাধারণতভাবে সবে পাইব। এটা তো লকডাউন নাই, এই যে অবস্থা একটার নাম লকডাউন নাই। কারণ লকডাউন ওটারে কয় যে মানুষ যখন 3 ফুট দূরেই থাকবো বা 9 ফুট দূরেই থাকবো ওটারে হয় লকডাউন, বা ঘরের ভিতরে থাকে যদি ওটারে হয় লকডাউন। এখন দেখা যায় এখানেও গা লাগাইয়া আছে, এখানে তো এটা লকডাউন প্রশ্নই উঠে না। আর সিলেট এই আপনি একটু আগেও কইছেন খাদিম একটা ধরা পড়ছে, এগুলো আমরাও জানি খাদিম ধরা পড়ছে। এরপরে একটা জালফাড়াতে একটা মানুষ বাসা নেওয়ার চেষ্টা করছে, হ্যাঁ। আর কদিন আগে টিল্লাগড় একটা বাসা বাড়ানি, গতকালকে টিল্লাগড় একটা বাসা বাড়া নেওয়ার লাগে আপ্রাণ চেষ্টা করছে বাইরে থেকে ইয়া। তো এই সিলেটের যে অবস্থাটা আমরা মনে করি খুব ভালো আছিল, কিন্তু এখন বাইরে থেকে আমরা ঝুঁকিপূর্ণ তারা ফালাই দিছে। তো ঝুঁকিপূর্ণ জেলা আমরা না পড়ি ঠিক ওইভাবে একটা ব্যবস্থা করা দরকার। আর ওই যে টিবিসি থেকে যারা চাউল জেলা খাদ্য সামগ্রী যেগুলো দেওয়া ওর, হ্যাঁ, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তো কিচ্ছু দেওয়ার না। প্রধানমন্ত্রীর নির্দেশ কিন্তু ঠিকও আছে, কিন্তু বর্তমানে এইভাবে বন্টন করা ওর না। সুতরাং মানুষকে যদি সেফ রাখতে হয় তো 3 ফুট দূরেই রাখতে হইব। আর টিবিসির মালটা দিতে হইলে গাড়ি বাড়াইতে হইব। তো গাড়িটা যদি বাড়ানি হয় তো সিলেটের প্রত্যেকটা মানুষে মালটা ফাইল, হ্যাঁ, ঝুঁকিপূর্ণতা কি বাঁচল। আপনি যখন একটা সিলেটের বালা একটা সংগঠনের দায়িত্বরত আছেন আপনি, তো আমরা চাইমু যে আপনার পক্ষ থেকে একটু বালা একটা উদ্যোগ নিবার লাগে, প্রশাসনের কাছে কোনো একটা অনুরোধ জানাইবার লাগে, অথবা আপনার কথা তারা গ্রহণ করতে পারেন। আমরা গত 3 দিন আগে একটা রেজিস্ট্রেশন সেম একটা লাইভ করছিলাম সিলেট লন্ডন চ্যানেল থেকে। তো ইনো দেখা গেছে অনেক অসহায় মানুষ, দরিদ্র মানুষ যারা ইনো খানির লাগে আপনার গরো খানি না পাইয়া তারা 3 দিন যাবত না খাইয়া আছে, পরে রেজিস্ট্রেশন আইয়া বাধ্যতামূলক তারা আন্দোলন করছে। এমনকি অনেকের আছে যারা আপনার গড় বাড়ার লাগে অনেক মালিক পক্ষ চাপ দিরা। তো এটা একটা বহুত বড় একটা জিনিস আমরা দেখছি যে টানটানোর যারা রিক্সাওয়ালা ড্রাইভার যারা দিন মজুর অনেকে বর্তমানে খাজ নাই, গড় অবস্থান করা, কিন্তু 900 টাকা 800 টাকা গড় বাড়া। তো ইটার লাগি মালিক পক্ষ অনেক মালিক পক্ষ চাপ দিরা। তো এই বিষয়ে আপনারা যদি আপনাদের সংগঠনের তরফ থেকে কোনো একটা পদক্ষেপ গ্রহণ করতে জয় আপনার বাসা বাড়াটা কিন্তু একটা বহুত বড় একটা বিষয় বর্তমানে দাঁড়াইছে। কারণ এই যে বর্তমান পরিস্থিতি আপনার করোনা ভাইরাসের, আমরা তো মনে হয় না যে এই আগামী রোজার আগে ইলা হয়তো বা আল্লাহর ইলা কোনো একটা ইয়ার আগে শেষ হইব করে, বাকি তো আল্লাহর ইচ্ছা। কিন্তু বর্তমান পরিস্থিতি আমরা জানি, আমরা লাগানো অনেক মধ্যবিত্ত নিম্নমধ্য পরিবার আছে যারা এখন বর্তমানে অনেক এটা গরমে হইতাম পারিয়ার না। আর বর্তমানে যে দান করা অনেকে লাইভ করিয়া ফেসবুকে আপনার এরপরে ফটো তুলিয়া অনেকে আমরা লাগা মধ্যবিত্ত পরিবার কিন্তু এটা যায় না কিন্তু এগুলো যারা এখানে না পারতে আছে, যারা এখানে অসহায় মানুষ তারা যায়। তো এই বিষয়ে আপনার কোনো বক্তব্য থাকলে আমরা বিহস্ত উদ্দেশ্য করি। আমি অতটুকু কইমু যে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিচ্ছেন যে
মধ্যবর্তী বা নিম্নবর্তী যারা আছে, অনেকে কইতে পারেন না, সইতেও পারেন না, তার গড় নিয়ে পৌঁছাইয়ে দেওয়া। কিন্তু ইলা কিছু এখন ধরা পাইছে না সিলেটও, মানে সিলেট না শুধু বিভাগের ভিতরে আমি পাইছি না। আমি সব জায়গায় তো আমরা ঘোরাফেরা করলাম, খবর লইলাম, আমরা তো নেট আছেও দেখলাম, কিন্তু এইভাবে কোনো যাত্রা আজ পর্যন্ত কোনো মানুষের দেওয়া হয়েছে না। কিন্তু প্রধানমন্ত্রী কোনোটা নির্দেশও মানাওয়ান না। কিন্তু প্রধানমন্ত্রী আপনার চেষ্টা কররা যে প্রতিটা মানুষের যেন খাইয়া মরে, না খাইয়া যেন মরে না। কিন্তু খাইয়া মরতো কি তাই ফাই পারো না, ই গেল একটা। দ্বিতীয়ত হইল কি বাড়ি ভাড়া যে কথা কইছেন আপনি, বা দোকান ভাড়া যে কথা কইছেন, এগুলার মাঝে আমি ও কথাটা কইতে চাইমু যে যারা মালিক যারা আসেন তারা 2 মাসের ভাড়া যদি না নেন তো আল্লাহ তারা চালাইবা, তো 2 মাসের ভাড়া যেন মৌকুফ করা হয়। আর দোকানের মালিক যারা আছেন, দোকানের মালিকে যদি 2 মাসের ভাড়া না নেন তাহলে আল্লাহ চালাইবা। যে আছে সে তো ব্যবসা করতে পারেন না, এখন ভাত খাইতে পারেন না, তো ভাড়া দিব হইতাম তারে জুলুম করাটা ঠিক হইতো না। অতএব মালিক পক্ষ যারা আছেন তারার কাছে আমার অনুরোধ থাকবো যে তারা যেন এই ভাড়াটিয়ারে চাপ না দেন, তারা যেন হয়রানি না করেন, তারা যেন একটু সুন্দর সুষ্ঠুভাবে চলতে পারে এই দুর্যোগের সময়। আর সরকারেও যেন এইটা নিয়ে একটা সরকারের আমলে যেন নেওয়া হয় যে ইলা কোনো উদ্যোগ যেন নেওয়া হয় যে ভাড়াটিয়া যারা আছে তারা কোনো যারা জুলুম হইতো না, বা মালিক পক্ষ একটা নির্দেশনা দেওয়া হইতো। এই ধরনের একটা উদ্যোগ যদি ডিসি সাহেব নিতে পারেন, বা বিভাগীয় কমিশনার সাহেব নিতে পারেন, ডিআইজি সাহেব নিতে পারেন, বা যারা জনপ্রতিনিধি আছেন তারা নিতে পারেন, আমাদের এখানে পররাষ্ট্রমন্ত্রী আছেন ডক্টর মুমিন সাহেব, তাইনও নিতে পারেন। তাই চাইলে তারা করতে পারেন একটা। তো এইটা করলে আমরা খুব খুশি হইমু। সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে আমি বারবারও লেখালেখি করি বা জনসমাবেশ করিয়া আইছি, কিন্তু এখন আমরা করতাম পারলাম না। কিন্তু আমরা গত কয়েকদিন আগে ফেসবুকে দিছি, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বক্তব্য দিছি আমরা লেখিয়া। প্রধানমন্ত্রী আমরা বক্তব্যটা অ্যাকসেপ্ট করছেন। আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীরে যে গতদিনে একটা মাত্র এই টাক দেওয়া হয়েছিল সিলেটে। তো আমরা দাবি করছিলাম যে প্রতিটা মুড়ে যেন 2-3টা ট্রাক দেওয়া হয়, সারা বাংলাদেশে ব্যবহার করা হোক, খালি সিলেট না সারা বাংলাদেশ। মানুষ তো সারা বাংলাদেশেও আছে, প্রত্যেকটা মানুষ যেন বাঁচিয়ে থাকে। তো প্রধানমন্ত্রী কেন ইতিমধ্যে একটা কার্ডের ব্যবস্থা করছেন, 50 লাখ মানুষের কার্ড দিবা। তো এই কার্ডের মাধ্যমে যদি দেওয়া হয়, সুন্দরভাবে একটা বন্টন করা হয়, তো প্রত্যেকটা মানুষও পাইব। এবং বাংলাদেশের এই যে যারা আছে মধ্যবর্তী বা মধ্য শ্রেণীর মানুষ যারা আছে তারা কিছুটা নইলে একটু সুস্থির পাইব। তা আমি মনে করি ওখানেও আকিল যে মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্যটা সবসময় মাননীয় প্রধানমন্ত্রী নিষ্ঠার সহিত যে বক্তব্যটা দেয় নাকি, এই বক্তব্যটা যেন স্থানীয়ভাবে সুন্দরভাবে পালন করা হয়। জনপ্রতিনিধি যারা আছেন তারা যদি মালগুলা নিয়ে সুষ্ঠুভাবে বন্টন করেন তো জনগণে খাইয়া বাঁচতে পারবো। আর এই যে দুর্যোগের সময় আমরা পকেটও যদি থাকতো, আমরা তো এই সুশীল সমাজ, আমরা তো এমন নাই যে জনপ্রতিনিধিও নাই, আমরা কোটি কোটি টাকার মালিকও নয়, নাহলে তো আমরা টাক দিয়ে বাড়িলাম আমাদের দেওয়াত। কিন্তু আমরা তো এগুলা কিছু নাই। যারা জনপ্রতিনিধি আসেন তারা মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দিচ্ছেন যে ওগুলো বন্টন করবা লাগে, তারা যদি সুষ্ঠুভাবে বন্টন না করেন তাহলে তো মাননীয় প্রধানমন্ত্রীর কিছু করার নাই। তাই তো আপনার চেষ্টা করা আমি যা দিককে রাখি। আমি এই মাননীয় প্রধানমন্ত্রী খুশি করবার লাগে হইলাম না, আমি প্রধানমন্ত্রীর বক্তব্যটা আমি শুনি এবং দেখি, এবং তাই যেভাবে হইন ঠিক তাই ওভাবে কাজটা করেন। কিন্তু জনপ্রতিনিধি যদি এইভাবে কাজটা না করে তো ওই তো নাই। আর আমরাও যদি যারা আছি, জনগণ যারা আমরা আছি, আমরা যদি সচেতন না হই তো প্রধানমন্ত্রী আমরা গুগর থেকে টানিয়ে নিয়ে সচেতন করতে পারতাম না। প্রধানমন্ত্রীর নির্দেশনা মানা দরকার আছে, আর আমার স্বাস্থ্যের দিকেও আমি খেয়াল রাখার দরকার আছে। এটাই আমার বক্তব্য। আপনার সাধারণ মানুষের প্রতি আমরা অনেক ভিউয়ার্স আছেন যারা হয়তো বা পরেও দেখবা আমরা লাইভ এন্ড হওয়ার পরেও সবার উদ্দেশ্যে আপনার স্বাস্থ্য বিষয়ে, বর্তমান করোনা পরিস্থিতির মাঝে স্বাস্থ্য বিষয়ে কোনো কিছু আপনার ভিউয়ার্সের উদ্দেশ্যে কোনো বক্তব্য আপনার দেওয়ার আছেন? হ্যাঁ, আমার বক্তব্য আছে। আমরা একজন ডাক্তার আর আইসি, ডাক্তার মইনুদ্দিন সাহেব অত্যন্ত ভালো মানুষ আসছিল বেচারা। আমি ট্রেন অ্যাক্সিডেন্ট করছিলাম, যখন ট্রেন অ্যাক্সিডেন্ট হইলো তখন আমি ট্রেন অ্যাক্সিডেন্টের রোগী আসলাম। আমি যখন উসমানিত আসলাম বেচারাই আমার দেখাশোনা করছে, অত্যন্ত ভালো মানুষ আসছিল। তো এইটা একটা যুদ্ধ, বেচারা একজন সৈনিক হিসাবে আমি মনে করি, আর সৈনিক হিসাবে কাজ করছে, সৈনিক হিসাবে বেচারা মারা গেছে। তো বেচারা শরণার্থে সম্মানার্থে বা শরণার্থে একটা যদি কিছু মাননীয় প্রধানমন্ত্রী বা সরকার তরফ থেকে কিছু করা হয় আমরা খুব খুশি হই। আর সিলেটের মানুষকে আমার অনুরোধ থাকবো যে আপনারা যেন গড়ে থাকা, আপনারা বাইরে ঘোরাফেরা না করিয়া আপনার স্বাস্থ্যের দিকে আপনি খেয়াল রাখা। আমি দেখতেছি বর্তমান যে পরিস্থিতি, এই যে করোনা ভাইরাসের যে ঝুঁকিপূর্ণ এরিয়া সিলেটের শহরের মধ্যে প্রায় দেখতেছি আসতে করিয়া মানুষগুলা বেশি সাফার করতেছে। সাধারণত মধ্যবিত্ত কিছু ফ্যামিলি দেখতেছি
যারা মানে কিছু কিছু খইতেও পারতেছে না, সইতেও পারতেছে না। আর এরকম হয়েছে যে দেখা গেছে তার ঘরের আসবাবপত্র কিছু কিছু জিনিসপত্র বিক্রি করে তার পরিবারটা নিয়ন্ত্রণে আনতেছে আর কি। খাওয়ার পর আর কিছু নাই বর্তমান, যে তারা সাধারণতভাবে কর্মজীবী যারা আর কি, কর্মস্থল নাই, তারা এখন বিরাট ঝুঁকিপূর্ণ অবস্থানের মধ্যে কিছু কিছু জিনিসপত্র আসবাবপত্র ঘরের বিক্রি করিয়ে তারা সংসার চালাইতেছে আর কি। আর যে সমস্ত এই বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে এই ঝুঁকিপূর্ণ অবস্থানের মধ্যে আমরা মনে করি গাড়ি দুই সাইডটা বাড়াইয়া মানে প্রতিটা পয়েন্টে দিলে সাধারণত মানুষ উপকৃত হইব। আর সাধারণ মানুষ যদি উপকৃত হয় তাহলে স্বাস্থ্যর দিকে সুস্থ থাকবো এবং সাধারণ মানুষের জীবিকা নির্বাহ করতে সক্ষম হইব। ধন্যবাদ আপনার। ইনশাআল্লাহ আমরা সিলেট চ্যানেল আপনার লাইভ দেখবা। ধন্যবাদ আপনার, খুব সুন্দর আপনার কাছে আমরা উপদেশমূলক বানিয়ে পেলাম। ধন্যবাদ।